لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك। ইসলাম ধর্ম অনুযায়ী আল্লাহর নির্দেশে কাবা শরীফের ভিত্তি স্থাপন করেছিলেন হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ও তার পুত্র হজরত ইসমাইল আলাইহিসসালাম। কুরআনের বিভিন্ন স্থানে এই নির্মাণের উল্লেখ পাওয়া যায়, যেখানে একত্ববাদের ভিত্তি গড়ে তোলার কথা বলা হয়েছে। পরবর্তীতে ইসলাম পূর্ব আরব সমাজে কাবা বহু গোত্রের মূর্তি পূজার কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়েছে। 630 খ্রিস্টাব্দে মক্কা বিজয়ের পর মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসসালাম তা পুনরায় মুসলমানদের ইবাদতের জায়গা হিসেবে রূপান্তর করেন। কাবা শরীফের উত্তর পূর্ব পাশে অবস্থিত সোনার দরজাটি ইসলামী স্থাপত্যের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতীক হিসেবে বিবেচিত। ভূমি থেকে প্রায় 2 মিটার উঁচুতে থাকা এই দরজাটি অন্তত 280 কেজি খাঁটি সোনা দিয়ে তৈরি। বছরে 2 বার হজ মৌসুমের আগে ও পরে দরজাটি খোলা হয়। তখন কাবার ভেতরের অংশ আনুষ্ঠানিকভাবে পরিষ্কার ও ধোয়া হয়। লাইভ বয় কিনে কল দাও টোল ফ্রি নম্বরে, আর এক নিঃশ্বাসে গোল বলে জিতে নাও ফিফা বিশ্বকাপ 2026-এর এক্সক্লুসিভ পুরস্কার। কাবার ভেতরের অংশ তুলনামূলকভাবে খুবই সাদামাটা। ছাদকে ধরে রেখেছে 3টি কাঠের স্তম্ভ এবং ছাদে ওঠার জন্য একটি সিঁড়ি রয়েছে। মেঝে ও দেয়াল মার্বেল পাথর দিয়ে মোড়ানো, আর ছাদ থেকে ঝুলে আছে লণ্ঠন। ভেতরের দেয়ালে ঐতিহাসিকভাবে বিভিন্ন রঙের কাপড় ঝুলানো হতো, যা ইসলামী আধ্যাত্মিকতার এক বিশেষ প্রতীক হিসেবে দেখা হয়। কাবার বাইরের গিলাফকে বলা হয় কিসওয়া, যা পুরো কাঠামোকে ঢেকে রাখে। মূলত সুরক্ষা, সম্মান ও সৌন্দর্য প্রকাশের জন্যই কাবা ঢেকে রাখা হয়। ইতিহাসবিদদের মতে কাবাকে কিসওয়া দিয়ে ঢাকার রীতি ইসলাম পূর্ব যুগ থেকেই প্রচলিত। সবচেয়ে প্রচলিত ধারণা অনুযায়ী প্রায় 400 খ্রিস্টাব্দে ইয়েমেনের শাসক প্রথমবারের মতো ইয়েমেনি বিশেষ কাপড় দিয়ে কাবাকে আবৃত করেন। পরবর্তীতে এই প্রথা ধীরে ধীরে ধর্মীয় রীতিতে রূপ নেয়। কিসওয়া মূলত প্রাকৃতিক রেশম দিয়ে তৈরি করা হয়, যা আধুনিক সময়ের মান ও প্রযুক্তির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। 670 কেজি রেশম সুতার সঙ্গে যুক্ত থাকে অন্তত 120 কেজি 24 ক্যারেটের সোনা এবং 100 থেকে 120 কেজি রূপোর সুতো, যা তৈরিতে মক্কার কিসওয়া কারখানায় 240 জনের বেশি কারিগর কাজ করেন। বর্তমানে কিসওয়া তৈরির ব্যয় আনুমানিক 25 মিলিয়ন সৌদি রিয়াল, যা এটিকে বিশ্বের অন্যতম ব্যয়বহুল ধর্মীয় আবরণে পরিণত করেছে। কিসওয়া সবসময় কালো রঙের ছিল না। বিভিন্ন সময়ে সাদা, সবুজ, হলুদ নানা রং ব্যবহার করা হয়েছে। আব্বাসীয় যুগে কালো ধীরে ধীরে কিসওয়ার পরিচিত রং হয়ে ওঠে। পরবর্তীতে এটি প্রধান রীতি হিসেবে দাঁড়ায়। কিসওয়া বছরে সাধারণত একবার পরিবর্তন করা হয়। পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করে একটি বিশেষায়িত দল। পুরনো আবরণ সংরক্ষণ করে কিছু অংশ জাদুঘরে, কিছু অংশ সরকারি ও কূটনৈতিক সংস্থায় বিতরণ করা হয়, যা রক্ষণাবেক্ষণের সঙ্গে ঐতিহ্যবাহী আচার হিসেবে বিবেচিত হয়। বরকতুল্লাহ, সময় সংবাদ।